তাহাজ্জুদ নামাজ কি সূরা ইখলাস 3 বার করে পড়তে হবে? এশার নামাজের সময় বিতির নামাজ পড়ে ফেললে পরে তাহাজ্জুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি? আজানের সময় কি সালাম দেওয়া যাবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে? প্রসাব করার ক্ষেত্রে অনেক সময় ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায়, অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায়, তখন করণীয় কি? আমরা প্রতিদিন যে গুনাহগুলো করে থাকি সেগুলো কি 5 ওয়াক্ত নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে ক্ষমা হয়ে যাবে, নাকি আলাদা তওবা করতে হবে? যে কোনো সূরা পুরো মুখস্থ হয়নি, সেক্ষেত্রে কি অর্ধেক সূরা নামাজের কেরাতে পাঠ করা যাবে? অনেক ব্যক্তিকে বলতে শুনে প্রকৃতির প্রতিশোধ বলতে কিছু আছে কি? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করা যাক। হাসান রহমান আপনি লিখেছেন, মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো জায়েজ আছে কি? মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো এটা কোনো অবস্থাতে জায়েজ থাকতে পারে না। কারণ নির্বাচনী প্রচারণা এটি হলো নিজেকে প্রচার করা এবং নিজেকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করা, এবং নিছকই দুনিয়াবি এবং জাগতিক বিষয়কে কেন্দ্র করে এটি হয়ে থাকে। আর এটি যখন হতে থাকবে এর নানাবিধ, প্রথমত এটি একান্ত দুনিয়াবি আলাপ, একান্ত নিজের স্বার্থ সংশ্লিষ্ট আলাপ, যেটা মসজিদে মানুষের মাঝে ঘোষণা দেওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, আল্লাহ যেন তাকে সেটা ফিরিয়ে না দেন। তার মানে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নয়। মসজিদে আমার কোনো জিনিস হারিয়ে গিয়েছে বাহিরে বা মসজিদে, সেটার ঘোষণা মসজিদে দেওয়া যদি না জায়েজ হয়, তাহলে নির্বাচনী প্রচারণা মসজিদে করার কোনো জায়েজ হওয়ার সুযোগ থাকতে পারে না, কারণ এটাও দুনিয়াবি বিষয়। তাছাড়া এ ধরনের প্রচারণার ফলে এক পক্ষ প্রচার করবে, আরেক প্রতিপক্ষ আসবে প্রচার করতে, তারা একরকমের কথা বলবে, অপরপক্ষ এসে অন্য রকমের কথা বলবে, এবং এখানে পাল্টাপাল্টি হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, এবং হওয়াটা স্বাভাবিক হয়ে থাকে অহরহ বাস্তবতাও তাই। এসব কারণের প্রেক্ষিতে মসজিদকে এ ধরনের কর্মকাণ্ড থেকে মুক্ত করা আমাদের সবার দায়িত্ব। আমরা যে দল বা যেই মত লালন করি না কেন, এজ এ মুসলিম আল্লাহর ঘরকে সম্মানের জায়গা হিসাবে আমাদের রাখা দরকার। এটাকে বিতর্কিত কোনো জায়গা করা উচিত নয়, এবং আমাদের ব্যক্তি স্বার্থ হাসিলের কোনো জায়গা করা উচিত নয়। এটা ইবাদতের জায়গা, এবং সেখানে শুধুমাত্র ইবাদতই করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন নুসরাত জাহান নিপু, আপনি লিখেছেন, বিয়ের জন্য বরপক্ষ মেয়েকে দেখতে এলে কি সম্মানী হিসাবে টাকা দিতেই হয়? টাকা না দিলে কি এ ব্যাপারটি মেয়েকে অসম্মান করা বোঝায়? আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, এই বিষয়টি নিছকই প্রচলনের উপর নির্ভরশীল, অর্থাৎ এটার ব্যাপারে আমাদের দেশের প্রচলন কেমন রয়েছে এটি তার উপর ভ্যারি করবে। যেহেতু আমাদের দেশে সাধারণত পাত্রীকে দেখতে গেলে বই হোক কিছু একটা তাকে উপঢৌকন দেওয়ার প্রচলন রয়েছে, অতএব সেটি দেয়া যেতে পারে। এটি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা যেমন নাই, তেমনিভাবে এটি না দিলে যদি অপমানকর মনে হয়, মানহানিকর মনে হয়, মেয়েকে আপনি অপছন্দ করলেন, সেই সাথে কোনো পাত্তাই দিলেন না, এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত নয়। কিছু না কিছু হাদিয়া বা উপঢৌকন দেওয়া উচিত। এটি সেরাই কোনো বিষয় নয়, নিছকই আপনার প্রচলনের একটা বিষয়। শরীয়তের মৌলিক নির্দেশনা হলো মানুষকে অসম্মান করা যাবে না। কোনো সমাজে বিশেষ কোনো কর্মকাণ্ডকে অসম্মানকর, মানহানিকর মনে করা হলে সে কাজ থেকে বিরত থাকতে হবে, যেহেতু সেটি মানুষের অপমানের কারণ হয়। তবে বিয়েতে মেয়ে দেখতে গেলে, পাত্রী দেখতে গেলে তাকে কিছু দিতে হবে, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়। কেউ যদি না দেন এবং অপমান করা তার উদ্দেশ্য না হয়, বা এবং তিনি না দেওয়াতে তারা মেয়ে পক্ষ অপমানিত হবেনও না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এটা না দিলে কোনো অসুবিধা নেই। এমনি সালহীন আজাদ লিওন আপনি লিখেছেন, আজানের সময় কি সালাম দেওয়া যাবে? এর উত্তর হলো, আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে তা বলা। কারণ সহিহ বুখারীর বর্ণনায় আসছে, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরা হুবহু তা বলবে। নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য। বিধায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো। এভাবে যা বলবে সাথে সাথে তা বলবো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। এরকম বললে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছেন, আমরা জবাব দিই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার সমপরিমাণ সওয়াব পাবো। বিনা হাদিস থেকে সেটি বোঝা যায়। এজন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় সালাম দিয়ে ফেলেছেন, অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে, আপনি এখন জবাব দিবেন, তাহলে আজানের জবাব দিতে ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বরং এর সুযোগ তো আছে।
মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন, কথার কথা একটা বাক্যর জবাব আপনি দিয়েছেন, একটা বাক্য তিনি পাঠ করছেন, এই ফাঁকে আপনি জবাব দিয়ে ফেললেন, এটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং রাদ্দুল মুহতারে এই বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় যদি আজানের সময়টাতে আপনি নীরব থেকে আজানের জবাবটা দিয়ে তারপরে কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দিলেন, তিনি জবাব দিলেন, এটা হয় সবচেয়ে ভালো। অথবা কেউ আপনাকে সালাম দিয়েছেন, আজান হয়তো শেষের দিকে আছে, আপনি আজানের জবাবটা শেষ করে তারপর তার জবাব দিলেন। যদি সেই সুযোগ থাকে তিনি অপেক্ষা করেন, তাহলে সেটি করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, রানিংয়ে আছেন দুইজন, চলে যাবেন এবং একজনের সালাম দিয়েছে তার জবাব দেওয়া বাদ থেকে যাবে, তাহলে আজানের জবাব দিতে হবে, কারণ আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। বিদায় খোলাসা কথা হলো, আজান চলাকালীন সময় উভয় পক্ষের, অর্থাৎ সালাম দিবেন নিবেন উভয় পক্ষের উচিত হলো আজানের জবাবে মনোনিবেশ করা, সালামটা পরে দেওয়া। যদি কেউ সালাম দিয়ে দেন এবং তিনি চলে যাবেন, থাকবেন না, তাহলে তাকে ফাঁক দিয়ে জবাব দিয়ে ফেলতে হবে। আর যদি তিনি থাকবেন বা দুজন কাছাকাছি একই জায়গায় আছেন, তাহলে সেক্ষেত্রে জবটা শেষ করে সালামের আদান প্রদান তারা করবেন। এরপরে টিটু পপি আপনি লিখেছেন, আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে? এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পরপর আমরা দিয়ে যাব, মুয়াজ্জিন বলার পরেই আমরা দিব, কিন্তু সম্পূর্ণ আজান মুয়াজ্জিন শেষ করবে, তারপর আমি একটা একটা করে বলবো। ব্যাপারটা এরকম নয়। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন আমরা আল্লাহু আকবার বলবো, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। কারণ বিষয় সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ বলবে তখন তোমরা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মুয়াজ্জিন বলার পর আমরা বলবো। সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের, তারপরে আমরা জবাব দিব বা আমরাও হুবহু বলবো, ব্যাপারটি সেরকম নয়। এরপর পাবেল আলম আপনি আইডি থেকে লিখেছেন, আমি গর্ভবতী, আমার স্বামী নামাজ পড়তে চায় না, এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে? আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরআন হাদিসের আলোকে আমাদের মনে হয় না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একজনের দায়ে এর বোঝা, একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না। তবে অবশ্যই মা বাবার দিনদারি, তাদের তাকওয়া তাহারাত, বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকওয়া চর্চা সন্তান গর্ভে থাকাকালীন সময়, এটার ইতিবাচক প্রভাব সন্তানের উপরে পড়ে। কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তানের উপর পড়বে এমন নয়। তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায়, সন্দেহাতীতভাবে একটি তাকওয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি ভালো কিছু চাইবেন, আল্লাহ নেক বান্দা হবেন, সেই হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কিছু দিবেন, সে আশা করা যায়, সেটি আরেকটি বিষয়। কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে, সন্তানও বেনামাজি হবে, এমনটি আবশ্যক নয়। কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তাআলা কত নেক মানুষ দিয়েছেন। আব্দুর রহমান সিয়াম আপনি লিখেছেন, আমি শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনাহ হয়, এটা কি সত্য? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মেয়েদের মাসিক হওয়ার পর, অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দিলে যতবার মাসিক হবে ততবার তারা গুনাহগার হবেন, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, বিবাহ প্রয়োজন ছাড়া এবং একান্ত যৌক্তিক কারণ ছাড়া বিলম্ব করা এবং অতিরিক্ত দুনিয়াদারি মানসিকতা থেকে বিবাহকে বিলম্ব করা, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ, অনুচিত কাজ। পিতামাতা, বাবা মা তাদের এই কাজটি করা অনুচিত, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে তারা গুনাহগার হয়ে যাবেন এরকম কোনো কথা কোনো হাদিসে আসেনি। এরপরে জাহরা জান্নাত আপনি লিখেছেন, কুফরি ও শিরকি কাজে লিপ্তদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে কি? যারা কুফরি এবং শিরকি কাজে লিপ্ত এবং সরাসরি এই কাজগুলো তারা করছেন জেনে বুঝে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে যদি নিজেও তার দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না, নিজেকে বাঁচাবার প্রয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলমার ও মা দিন খালিলি, মানুষ তার বন্ধুর দিন এবং আদর্শ এটার অনুসরণ করে, তার অনুগামী হয়। অতএব ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখাল, তোমাদের কে কার সাথে বন্ধুতা করছে তোমরা সেটি খেয়াল করো। এই জন্য শিরকে কুফরিতে লিপ্ত ব্যক্তিকে বন্ধু বানানো উচিত নয়। তবে হ্যাঁ, যদি তার সাথে বন্ধুতাপূর্ণ সম্পর্ক থাকলে তাকে নাসিহা করা যায়, দাওয়াত দেওয়া যায় এবং নিজে তার প্রভাব দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যেতে পারে, সেটি দাওয়াতের উদ্দেশ্যে। অন্যথায় ওয়ালা এবং বারার দাবি হলো এ ধরনের মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ না করা। সাদিয়া সরকার আপনি লিখেছেন, লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। আল্লাহ তাআলা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি, বোন, আমরা দোয়া করি। আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা আপনার বিয়েকে ত্বরান্বিত করেন এবং সহজ করেন। আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, শরীয়ত আমাদেরকে সে নির্দেশই করেছে। অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয়,
তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না। এত টাকা হলো, তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো, তাই লাভ কি? একজন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার 2 হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে। তো সেই ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে, 2 হাত ভর্তি টাকা থাকে, সে টাকা মানুষের আশেপাশে মেয়েরা আছে, মেয়েরা কলেজের ছাত্রী। তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া, এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয়। আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন, আমাকে ভালো জীবন সঙ্গিনী দেন, আল্লাহ তাআলা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন, আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারেন। অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। অতএব লম্বা হওয়ার দোয়া না করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয়। আপনি যে অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন। এছাড়া এমনিতে একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন, তিনি তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম ট্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে, সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যৌক্তিক হলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন, সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়। এরপরে চন্দ্র খন্দকার আপনি লিখেছেন, কত বছর বয়সে নামাজ ফরজ হয়? প্রাপ্তবয়স্ক হলে তখন নামাজ ফরজ হয়, মেয়েরা যখন মাসিক হয় তখন থেকে, ছেলেরা যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে দাড়ি ইত্যাদি গজালে সেটাকেও আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার আলাদা হিসেবে ধরা হয়েছে। আর যদি এটি না হয় তাহলে সেক্ষেত্রে এটার একটা বয়সের সীমানা ধার্য করা হয়েছে, সেটা হলো বেশিরভাগ ওলামাদের বর্ণনা অনুযায়ী, মত অনুযায়ী ছেলেদের জন্য 15 বছর। আলী মাজেদ আপনি লিখেছেন, সুইসাইড করে মারা গেলে কি কখনো জান্নাতে যাবে না? সুইসাইড করে মারা গেলে কখনো জান্নাতে যাবে না এমন কোনো কথা নেই, তবে সেটি গুনাহের কথা, কবিরা গুনাহের কথা, পাপের কথা, এই জন্য আল্লাহর কাছে পাপিষ্ট হতে হবে, কিন্তু এরপরেও জান্নাতে যাওয়ার অপশন খোলা থাকে যদি আল্লাহ তাআলা চান মাফ করতে পারেন। নাজমুস সুলতান আপনি লিখেছেন, ফোনে কোরআনের অ্যাপ আছে, অনেক সময় ফোনে পা লেগে যায়, এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না, কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে, অ্যাপে যেরকম সফট কপি আছে আমাদের বক্ষেও তো সফট কপি আছে, তো আমাদের কারোর গায়ে লাগলে কি গুনাহ হয়? গুনাহ হয় না, অতএব এখানেও গুনাহ হবে না। মোহাম্মদ সজিব হাওলাদার আপনি লিখেছেন, সিগারেট খেলে নামাজ হবে কি? সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই, বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় এমন কোনো কাজ করা জায়েজ নয় যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার কারণে করা জায়েজ নয়, আর আরও অনেক কারণে এটি নিষিদ্ধ। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা, কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না ব্যাপারটা এমন না। ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে, সেটি আরেকটি নির্দেশনা পৃথক। এরপর প্রিন্স ফারুক আপনি লিখেছেন, সুদখোরকে দান করলে দান কবুল হবে কি না? দান আপনি যে কোনো ব্যক্তিকেই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো দান আপনি করবেন, সেটা ইখলাসের সাথে যদি করেন, হালাল উপার্জন থেকে করবেন, তখন আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন। সেটা কোনো খারাপ মানুষের জন্য করলেও হতে পারে, অমুসলিমকে দান করলেও সেটা কবুল হতে পারে। বিধায় সুদখোর হলে তাকে দান করলে কবুল হবে না, ব্যাপারটা এরকম না। বিশেষ করে সুদখোরকে যদি দান করে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করেন, সেটা তো আরও বেশি জবাবের কাজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। উম্মে হাবিব আপনি লিখেছেন, হাজব্যান্ড সিগারেট খায়, এটা আমি অপছন্দ করি, আমি কি করতে পারি? আপনি তাকে বোঝাবেন, কাউন্সেলিং করবেন, নাসিহা করবেন, বায়না ধরবেন, ভালোবাসার যে দাবি সে দাবি থেকে তাকে বিরত রাখার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি বিরত না থাকেন তিনি গুনাহগার হবেন। আপনি যদি সবর করেন আল্লাহর কাছে আপনি তার জন্য আজর পেতে পারেন, অর্থাৎ আপনি বিচ্ছেদ না আছে যদি সবর করেন থাকতে পারেন আপনি। আর আপনি যদি চান যে না, তার সাথে আমি বসবাস করার সুযোগ নেই, আমার কষ্ট হয়, তাহলে আপনি বিচ্ছেদ চাইতে পারেন, সেটা হবে আপনার জন্য জায়েজ নিছক যদি আপনার জন্য বসবাস করা অসম্ভব এবং সে যদি নাছোড় বান্দা হয়। এটা অনেক পরের স্টেপ এবং সর্বশেষ স্টেপ, কিন্তু মৌলিকভাবে এর জন্য আপনাকে দায়ী হতে হবে না, গুনাহগার হতে হবে না। রাবেয়া রহমান আপনি অস্ট্রেলিয়া থেকে 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রাভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রাভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান, তাতেও আপনার অজু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, ঝিমুতে যদি আপনি পড়ে যান তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে, অথবা হেলান দিয়ে যদি ঝিমিয়ে পড়েন তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি চিত হয়ে শুয়ে আপনি আপনার ঝিমিয়ে পড়েন তাতে অজু ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় বসে বসে ঝিমালে অজু ভঙ্গ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোটো বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুনাহ হবে বাচ্চার? বা আমার নিজের বাচ্চার তো গুনার প্রশ্নই নেই, কারণ তার কোনো খাতাই খোলেনি প্রাপ্তবয়স্ক করার পর্যন্ত, তার কোনো জবাবদিহিতাই নেই। আর আপনারও গুনাহ হবে না, কারণ হলো বাচ্চার জন্য কোরআন ওযু সহকারে স্পর্শ করার এই নির্দেশ তার জন্য প্রযোজ্য নয়, এটি প্রাপ্তবয়স্কের জন্য। আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য, তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও কোরআনের অপমান হতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, সে এরকম হতে পারে, পানি ঢেলে দিতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন। এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুনাহগার হয়ে যাবেন, সেটি সেরকম নয়।
ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া, আমার অজু হবে কি দয়া করে জানাবেন। টয়লেটের ভিতরে অজু করলেই যে অজু হবে না, ব্যাপারটা এরকম না। আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি। টয়লেটে অজু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না, মনে মনে বলবেন, বাস এটুকু। আর যেহেতু বিসমিল্লাহ বলতে পারবেন না, তাহলে অজুটাতে সুন্নাতের খেলাফ থাকছে, এই জন্য বাইরের থেকে অন্তত বিসমিল্লাহ বলে হাত মুখ ধুয়ে তারপরে টয়লেটে গিয়ে পাউটা তুলেন, সেটা করা উত্তম। আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে। এমনকি বিসমিল্লাহ মুখে আপনি উচ্চারণ করবেন না, যেহেতু টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত নয়, তাতেও আপনার উজু হয়ে যাবে। বিষয়টা হলো উত্তমের বিষয়। এরপর আফরোজা সুলতান আপনি লিখেছেন, এশার নামাজের সময় বিতির নামাজ পড়ে ফেললে পরে তাহাজ্জুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি? মৌলিকভাবে সুন্নাহ হলো, কেউ যদি ভোর রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়বেন, সেই ইচ্ছা এবং নিয়ত থাকে এবং তিনি ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারবেন এবং এই মর্মে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে, প্রবল সম্ভাবনা থাকে, তাহলে তিনি ভিতরের সালাদকে রেখে দিবেন, অর্থাৎ এশা এবং সুন্নাত পড়ে শুয়ে পড়বেন এবং ভোর রাতে উঠে আল্লাহ যতটুকু তৌফিক দেন তাহাজ্জুদ সালাত আদায় করার পর ভিতির পড়ে রাতের সালাদকে শেষ করবেন, তারপরে শুধু ফজরের জন্য অপেক্ষা করবেন। এটি হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আলু আখরা সালাতিকুম বিল্লাইল ভিতরা, তোমাদের রাতের শেষ সালাত হিসাবে ভিতরের সালাতকে তোমরা রাখবে, অর্থাৎ ভিতরের সালাত দিয়ে রাতের সালাতকে পরিসমাপ্ত করবে। এই জন্য এটা হলো সুন্নাহ। ভোর রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন এবং ওঠার সম্ভাবনা প্রবল আছে, এরকম হলে আপনি ভিতর পড়বেন না, বরং অপেক্ষা করবেন। আর যদি এমন হয় যে ভোর রাতে আপনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন কি না পারেন, আপনার এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা হয় এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিতরের সালাত পড়ে ফেলবেন এশার পরে সুন্নাতের পাশাপাশি, এবং ভোর রাতে আল্লাহ যদি ওঠার তৌফিক দেন তখন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে চাইলে করতে পারবেন, তাতে তাহাজ্জুদ আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ মৌলিকভাবে বিতির শেষে পড়া উত্তম হলেও কখনো যদি কেউ বিতির আগে পড়ে ফেলার পর তাহাজ্জুদ পড়ার সুযোগ তৈরি হয়, তাহলে তাহাজ্জুদ পড়া যাবে। এই বিষয়টিও হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণিত আছে। উম্মে কুলসুম শিখা আপনি লিখেছেন, স্বামীর কাছে অনুমতি নিয়ে ব্রু প্লাগ করা কি গুনাহ হবে? যে বিষয়টি শরীয়ত জায়েজ করেনি, সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না। এরপর কে আকাশ এয়ারি থেকে আপনি লিখেছেন, একজন দিনদার জীবনসঙ্গী কীভাবে পাবো? দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে দিনদার হওয়ার চেষ্টা করতে হবে এবং নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, নিজের চরিত্রকে ভালো রাখার চেষ্টা করতে হবে, পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করতে হবে। দ্বিতীয়ত, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য বা সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শেখানো আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে হবে। সেই সাথে দিনদার জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য দিনই সার্কেল মেনটেন করতে হবে, দিনই সমাজ, দিনই পরিবেশ, দিনই বন্ধুবান্ধব, এটা যখন মেনটেন করবেন তখন তাদের মাধ্যমে দিনদার মানুষদের সন্ধান আপনি খুঁজে পাবেন এবং তাদের মাধ্যমে আপনি ভালো মানুষ পেতে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। বিচক্ষণতার সাথে জীবনসঙ্গী সঙ্গে নির্বাচন করতে হবে, তাদের বিষয়ে ভালো করে খবর নিতে হবে। দিনদারিতা শুধুমাত্র যেন বাহ্যিকভাবে না হয়, ভেতরেই যেন দিনদারিতা থাকে, সেজন্য খুব ভালোভাবে অনুসন্ধান এবং যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে। সেই সাথে ইস্তেখারার মাধ্যমে আপনি বিবাহ করতে পারেন। এই কাজগুলো আপনি যখন করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই মহামূল্যবান সম্পত্তি অর্জন করার তৌফিক দান করুন যারা এখনো বিবাহ করেননি। আহমেদ সবুজ বিন সিরাজুল আপনি লিখেছেন, দাড়ি কতটুকু রাখলে পূর্ণ সুন্নাহ আদায় হবে? দাড়ি রাখার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ নির্দেশনা হলো লম্বা করো, দাড়িকে লম্বা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে আমরা দেখতে পাই, তিনি আফুল্লুহা আর খুল্লুহা, তিনি দাড়িকে তোমরা ছেড়ে দাও, দাড়িকে তোমরা লম্বা করে, এরকম নির্দেশ করেছেন। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা সবিন সাহাবী থেকে দাড়ি এক মুষ্টি হওয়ার পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টি প্রমাণিত হয়। বুখারীর বর্ণনায় এরকম একটা হাদিস রয়েছে, হজের সময় হয়েছে। হজের সময় হলে যে এটা হজের জন্যই ফিক্স সেটারও কোনো প্রমাণ নাই, যার কারণে বাইরেও হতে পারে। এই জন্য এক মুষ্টির পরে চাইলে কেউ কাটতে পারে, কিন্তু যদি কেউ এক মুষ্টির বড় রাখেন তিনি কোনো গুনাহ করেছেন এমনটি করা যাবে বলা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলেছেন, তিনি কাটার কোনো নির্দেশনা দেননি। হ্যাঁ, কারণ যদি দাড়ি অনেক লম্বা হয় এবং তার ফলে ধরুন বোতামের সাথে লেগে যায়, তার জন্য কষ্টের কারণ হয়, পেশাবের ছিটা আসে, নানাবিধ অসুবিধা তৈরি হয়, তাহলে এক মুষ্টির পরে তিনি চাইলে কাটতে পারবেন। কিন্তু কেউ না কেটে যদি লম্বা করেন এবং তার অসুবিধাতে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে তাচ্ছিল্য করা বা ট্রল করার কোনো সুযোগ নেই। এরপর প্রশ্ন করেছেন রানা, আপনি লিখেছেন, অনেক ব্যক্তিকে বলতে শুনে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতির প্রতিশোধ বলতে কিছু আছে কি? দেখুন, প্রকৃতির প্রতিশোধ বলতে কোনো কিছু নেই। যারা প্রকৃতির প্রতিশোধ বলেন তারা মূলত এমন একটা কথা বলেন যে কথাটি কুফরি কথার সাথে সাদৃশ্যপূর্ণ বা যে কথার কুফরি একটি মিনিং আছে। প্রকৃতি আল্লাহর সৃষ্টি, অতএব এই প্রকৃতি কোনো প্রতিশোধ নিতে পারে না বা প্রকৃতির প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন
কারোর কোনো পাপের কারণে তাকে প্রায়শ্চিত্তের মুখোমুখি করেন, শাস্তির মুখোমুখি করেন, সেটি হতে পারে। আল্লাহর কথা না বলে প্রকৃতির কথা বলা, এটা হলো সেকুলার। এবং আল্লাহকে যারা স্বীকার করতে চান না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চান না, ঈমানদার এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হতে চান না, তাদের স্টাইল। অতএব কোনো মুসলমানের জন্য এটা বলা জায়েজ নয়, উচিত নয় যে প্রকৃতির প্রতিশোধ ইত্যাদি। বরং এই প্রকৃতি এটা আল্লাহ তাআলার সৃষ্টি, সে কীভাবে প্রতিশোধ নেবে? আল্লাহ তাআলা এই প্রকৃতি দিয়ে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারেন, উপযুক্ত তার প্রাপ্য দিতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয় এবং গায়েবের বিষয়। আমরা সে বিষয়ে যে সবসময় মন্তব্য করতে পারবো তা নয়। এরপরে মনের কথা এটি থেকে আপনি লিখেছেন, অজু করার সময় মাথায় কাপড় না দিলে কি অজু হবে না? অজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু অজু হয়ে যাবে। অজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই, বরং আপনি যখন উজু করবেন আপনার তো চুলের গোড়া, কানের লতি, এই সবগুলো ধুইতে হবে। তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন? এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে, তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন? অতএব উজু করার সময় মেয়েরা মাথায় কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা এমনটি বলে থাকেন সেটা নিছকই তাদের ভুল ধারণা। বরং মাথায় কাপড় ফেলেও তিনি উজু করতে পারেন, আর মাথায় কাপড় রেখেও উজু করতে পারেন। তবে মাসা করার সময় হয় কাপড়ের ভিতর দিয়ে মাসা করবেন, আর কাপড় সরিয়ে মাসা করবেন। কিন্তু মাথায় কাপড় না থাকা অবস্থায় উজু করলে কোনো অসুবিধা হবে না। টাপু জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি সূরা ইখলাস 3 বার করে পড়তে হবে? তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস কয়বার করে পড়তে হবে এরকম কোনো সংখ্যা কোরআন হাদিসে নির্ধারণ করা হয়নি। কেউ চাইলে একবার পড়তে পারেন, কেউ চাইলে একাধিক পড়তেও পারেন, তবে 3 বার পড়তে এমন কোনো কথা নেই। তানিয়া তাবাসসুম আপনি লিখেছেন, যে কোনো সূরা পুরো মুখস্থ হয়নি, সেক্ষেত্রে কি অর্ধেক সূরা নামাজের কেরাতে পাঠ করা যাবে? নামাজের সূরা পুরো খতম করা কি বাধ্যতামূলক? দেখুন, যে কোনো সূরা যদি পুরো মুখস্থ না হয়, সেক্ষেত্রে অর্ধেক সূরা সালাতে আপনি যদি কেরাতে পাঠ করেন তাতে কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে। সূরা ফাতিহা পুরোটা পড়েছেন, অনেক সূরা অর্ধেক পড়েছেন, তাতে সালাত হয়ে যাবে। সূরা পুরো শেষ করাটা বাধ্যতামূলক নয়। বিশেষ করে বড় সূরা যদি হয় তাহলে তো পুরো সেট শেষ করা অবশ্যই জরুরি না। ছোটো সূরা হলে আপনার পড়ে ফেলা উচিত। যদি আপনার মুখস্থ না থাকে, যেটুকু মুখস্থ আছে পড়েছেন, তারপর আপনি রুকুতে গেছেন, তাতে সালাত হয়ে যাবে। কিন্তু এমন জায়গায় থামবেন না যেখানে থামলে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। ছোটো সূরার ক্ষেত্রে এমনটি না করাই উচিত সাধারণত, যেহেতু অর্থ বিকৃতির সম্ভাবনা আছে। আপনি এমন জায়গায় থামলেন যে অর্থটা অপূর্ণাঙ্গ থাকলো, এই জন্য অর্থটা অন্তত দেখে নেবেন যে আপনি যেখানে থামলেন তাতে একটা কথা পূর্ণাঙ্গ হয় কিনা। হলে আপনি রুকুতে যেতে পারেন। এবং যদি খুব বেশি ছোট সূরা হয়, ধরুন 3 আয়াতের সূরা, তাহলে 2 আয়াত পরে আপনি রুকুতে চলে গেলেন। তো এরকম হলে আরেকটা আয়াত মুখস্থ করতে কতক্ষণ, সেটা করে ফেলা উচিত এবং এরকম অভ্যাস বানিয়ে নেওয়া উচিত নয়। যতদিন আপনার মুখস্থ না হলো ততদিন পর্যন্ত আপনি এটি করতে পারেন, যদি অর্থ বিকৃতির সম্ভাবনা না থাকে। এরপর ইলমা খন্দকার এসে আপনি লিখেছেন, ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া, যেমন আয়াতুল কুরসি, দোয়া ইউনুস ইত্যাদি টানানো জায়েজ আছে কি? এগুলো টানানোতে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না। হারামাইনের বিভিন্ন দেয়ালে ও কোরআন কারীমের বিভিন্ন আয়াতের অংশ বিশেষ লেখা আছে, এবং আপনারা জানেন যে কাবার যে গিলাফ, সেখানেও কোরআন কারীমের আয়াত লেখা আছে। তো কোরআন কারীমের আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা, টাঙিয়ে রাখা সম্মানজনকভাবে, এটাতে কোনো দোষক কিছু দেখি না আমি। অনেকে বাধা দেন বা নিষেধ করেন, তারা কৃষি ভিত্তিতে নিষেধ করেন আমি জানি না। শরীয়তে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয়। কোরআন কারীমের আয়াতকে উন্মুক্তভাবে দেয়াল লেখা থাকলো, সেটা দেখে আমি পড়লাম, মনে হলো আমার, সেটার কথা, এটাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কোরআন আয়াতকে নিছক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন, জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছেন, সেটা নয়। যদি আপনি কোরআনের মহব্বতে, যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে, দেখেই পড়বো, এটা প্রতি মহব্বত বাড়বে, সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে। রাহিমা জাহান রাহি আপনি লিখেছেন, প্রসাব করার ক্ষেত্রে অনেক সময়ের ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায়, অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায়, তখন করণীয় কি? দেখুন, কাপড়ের ছিটা ফোটা যদি আপনার লেগে যায় নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে খুব ছোট ছিটা লাগলে সেটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই, সালাত হয়ে যাবে। ধরুন আপনার সুইয়ের আগে যে পানির পরিমাণ লাগলো, কোনো অসুবিধা নেই। আর যদি অনেক বেশি লাগে, বড় ফোঁটা লাগে বা অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে যে জায়গা পড়ছে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন। আর যদি আপনার নিছক সন্দেহ হয়, কিন্তু আপনি নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি, তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে আপনি এটাকে নিয়ে আপনি অরিড হওয়ার কোনো কারণ নেই। নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে না। কলি এই আইডি থেকে আপনি লিখেছেন, শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত না, এই কথাটা কতটুকু সত্যি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওয়াক্ত হওয়ার পরেই মেয়েরা সালাত আদায় করতে পারবেন। মসজিদে জামাত হলো কি হলো না জুমার, সেটার জন্য জুমার দিনে জোহর আদায় করার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। শাইমা আক্তার সুমি আপনি লিখেছেন, গোপন গুনাহ থেকে বাঁচার উপায় কি? গোপন গুনাহ থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। তোমাদের থেকে প্রথম উপায় হলো যে গোপন গুনাহ হয়ে থাকে গোপনে, এজন্য যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে থাকতে হয়। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ গোপন গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আজকাল গোপন গুনাহতে আমরা অনেকে লিপ্ত। বাহ্যিকভাবে আমাদেরকে মানুষ ভালো জানে, ভালো মানুষ সাজিয়ে মানুষের কাছে, কিন্তু আমি ভেতরে ভেতরে গোপন করছি, গুনাহ করছি।
এজন্য নির্জনে গেলে আপনার দ্বারা কিছু গুনাহ হয় তাহলে আপনি নির্জনতা অ্যাভয়েড করবেন। যেই অ্যাপ আপনার কাছে থাকলে আপনি সেই অ্যাপের মাধ্যমে গুনাহে লিপ্ত হন, সেই অ্যাপটা আপনি ডিলিট করে ফেলবেন। এভাবে গুনাহের যে উপকরণ, মাধ্যম এবং উপায় আছে সেগুলো থেকে আপনি নিজেকে যদি দূরে সরাতে পারেন এবং আপনি যদি এবারে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি বাঁচতে পারবেন, বাঁচাটা সহজ হবে। সেই সাথে আপনি ভালো পাওয়ারফুল তাকওয়াওয়ালা মানুষদের সান্নিধ্য আপনি অর্জন করবেন। এটি এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকর একটা উপায়। যাদের তাকওয়ার লেভেলটা অনেক উপরে, অনেক হাই, যারা অনুত্তম কাজ থেকেও বেঁচে থাকার চেষ্টা করেন, এরকম মানুষগুলোর খুব বেশি সান্নিধ্য আপনি নেবেন, ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এবং যখন ঈমানের জোশ আসবে তখন হিম্মত করে গোপন গুনার সমস্ত জড়গুলো উফড়ে ফেলবেন। সমস্ত অ্যাপ আনইনস্টল করা, সমস্ত কিছু ডিলিট করা বা যত ধরনের উপায়